একদিকে হাম, অন্যদিকে ডেঙ্গু, দুই সংক্রামক রোগের চাপে বাড়ছে রাজধানীর হাসপাতালে রোগীর সংখ্যা। শিশুদের মধ্যে হামের সংক্রমণ কিছুটা নিয়ন্ত্রণে আসলেও বর্ষার সাথে পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গু। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং কার্যকর প্রতিরোধ ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও জটিল হতে পারে। সিফাত ফারুকের প্রতিবেদন। দেশজুড়ে এখনও থামেনি হামের সংক্রমণ। স্বাস্থ্য অধিদপ্তরের সবশেষ তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছে আরও অনেক রোগী। রাজধানীর বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে গত ২৪ ঘন্টায় হাম আক্রান্তে মারা গেছে একজন, নতুন ভর্তি হয়েছে ১১ জন, চিকিৎসাধীন আছে ৯৪ জন এবং সম্ভাব্য হামজনিত জটিলতায় এ পর্যন্ত মারা গেছে মোট ৫৯ জন। তবে আগের চেয়ে হাম কিছুটা নিয়ন্ত্রণে এসেছে দাবি চিকিৎসকদের। বিশেষজ্ঞের পরামর্শ জনসচেতনতার। হামের প্রকোপ নিয়ে আমরা যেটা হচ্ছে হামটা কমে যাচ্ছে এখন। এদিকে বর্ষা বাড়ার সাথে লাফিয়ে বাড়ছে ডেঙ্গুর প্রকোপও। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও অনেক রোগী। বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে বাসাবাড়ি ও আশপাশে জমে থাকা পরিষ্কার পানি অপসারণ, মশার প্রজননস্থল ধ্বংস এবং ব্যক্তিগত সুরক্ষার প্রতি সচেতন হতে হবে। এবং ডেঙ্গু কিন্তু মারাত্মক আকার ধারণ করে নাই এখনো, কিন্তু সিগন্যাল দিচ্ছে। কিন্তু এই যে দেখেন, গত ৮-১০ দিন যাবত টানা বৃষ্টিতে বিভিন্ন জায়গার যে আপনার পানি জমে আছে, বাড়ির ভিতরে বেসিনের কোনায় বা কমোডের কোনায় দেখবেন, বা কিচেনের কর্নারে যেগুলি একটু স্যাঁতসেঁতে থাকে, ওইসব জায়গাগুলিতে দেখবেন পানি জমে থাকে। ওই সব জায়গাগুলিতে যদি আমরা নির্মূল করার চেষ্টা করি, তাহলে ডেঙ্গুটাকে কিন্তু এবার কন্ট্রোল করা সম্ভব হবে। হাম ও ডেঙ্গুর বিস্তার ঠেকাতে চিকিৎসার পাশাপাশি প্রয়োজন প্রতিরোধ। সময় মতো টিকা গ্রহণ, ব্যক্তিগত সতর্কতা এবং মশা নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগই পারে এই দ্বিমুখী স্বাস্থ্য ঝুঁকি কমাতে, বলছেন এই বিশেষজ্ঞ। সিফাত ফারুকী, ৭১, ঢাকা।